ব্যাংক এশিয়ায় ছেলে এবং মেয়েদের জন্য আলাদা কয়েক ধরনের ডিপিএস রয়েছে। এই সকল ডিপিএসে রয়েছে আকর্ষণীয় ইন্টারেস্ট রেট, যে কোনো সময় সহজ লোন সুবিধা, এমনকি হিডেন চার্জবিহীন। তো চলুন সেই সকল ডিপিএস স্কিমগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জেনে আসি। প্রথমেই যে ডিপিএস স্কিমটা নিয়ে কথা বলবো, অর্থাৎ ডিপোজিট পেনশন স্কিম। এটা 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর এবং 12 বছর মেয়াদি হয়ে থাকবে। এই ডিপিএসে মিনিমাম মাসিক ইনস্টলমেন্ট আপনার 500 বা এর গুণিতক হতে পারবে, অর্থাৎ 500, 1000, 1500, 2000, এইভাবে পর্যায়ক্রমে 3000, 4000, 5000, 8000 এবং 10,000-এর আপনারা রেটে কিন্তু প্রফিটটা দেখতে পাচ্ছেন। তো সেই হিসাবে মাসিক 1000 টাকার কিস্তি ডিপিএস করলে 3 বছর পর 38,000, 5 বছর পর 67,000, 7 বছর পর 1 লক্ষ, 10 বছর পর 1,64,000, 12 বছর পর 2,20,000। তো প্রত্যেকটা সময়ের উপর ডিপেন্ড করে আপনি ডিপিএসের কিন্তু মুনাফাটা দেখতে পাচ্ছেন, এবং সেক্ষেত্রে এটা কিন্তু টিডিএস কর্তনের পূর্বের অবস্থা। তো এই ডিপিএসটা ছেলে মেয়ে উভয়ে যে কেউ করতে পারবে, নো প্রবলেম। পরের আরেকটা ডিপিএস স্কিম দেখতে পাচ্ছেন, এটা অনেকটা বেশি জনপ্রিয়। এটা মিলিয়নার স্কিম নামে কিন্তু জানা হয় ব্যাংক এশিয়ায়। সেক্ষেত্রে 15 বছরে মাসিক কিস্তিতে আপনার 2550 দিলে মেয়াদ পূর্তিতে 10 লক্ষ সমপরিমাণ অর্থ পাবেন। তারপর 12 বছর মেয়াদিতে মাসিক কিস্তি 3780, 10 বছর মেয়াদিতে মাসিক কিস্তি 5060, 7 বছর মেয়াদিতে মাসিক কিস্তি আসবে 8000 এবং 5 বছর মেয়াদিতে মাসিক কিস্তি আপনারা দিতে হবে 12,500। এরপরে আপনি যদি মেয়াদ পূর্তিতে 10 লক্ষের মালিক হতে চান, তাহলে আপনি মেয়াদের উপর ডিপেন্ড করে কিন্তু মাসিক ইনস্টলমেন্ট দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি আপনি 1 কোটির মালিক হতে চাইলে, 2 কোটি, 3 কোটি বা 4 কোটির মালিক হতে চাইলে আপনার কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন একটা ডিপিএসের সিস্টেম। সেটা 15 বছর, 10 বছর না 5 বছর মেয়াদি করবেন এবং মাসিক ইনস্টলমেন্টগুলো আপনাকে দিতে হবে। এর পরবর্তীতে কথা বলবো আচল নামে একটা ডিপিএস স্কিম নিয়ে। আচল এই ডিপিএস স্কিমটা শুধুমাত্র মহিলারা করতে পারবে, পুরুষদের জন্য না। তবুও দেখে নেওয়া ভালো। তো এখানে মাসিক ইনস্টলমেন্ট 1000 বার গুণিতক হবে, সেক্ষেত্রে সর্বোচ্চ 20,000 পর্যন্ত করা যাবে। 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর মেয়াদি। এবং সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 1000 বা সমপরিমাণ অর্থ দিলে 3 বছর পর আপনি 42,500, 5 বছর পর 79,500, তারপর 7 বছর পর 1,19,300, 10 বছর পর 2,200,000, 12 বছর পর আপনারা 2,69,000। এইভাবে আপনি প্রফিটগুলো কিন্তু অবশ্যই প্রাপ্য হবেন। এরপরে আরেকটা রয়েছে স্পেশাল ডিপোজিট পেনশন স্কিম ডিপিএস, যাদের আয় খুবই সামান্য। সেক্ষেত্রে আপনারা 100 টাকা বা সমপরিমাণ অর্থ দিয়েও কিন্তু ডিপিএস করতে পারেন, সর্বোচ্চ 5 বছরের জন্য। তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন প্রথম বছর আপনার এটা মাসিক কিস্তি কিন্তু আসবে 100, দ্বিতীয় বছরে মাসিক কিস্তি গিয়ে আপনার 200, তৃতীয় বছরে গিয়ে মাসিক কিস্তি আসবে 300, চতুর্থ বছরে গিয়ে মাসিক কিস্তি আসবে 400, পঞ্চম বছরে গিয়ে মাসিক কিস্তি আসবে 500। সেক্ষেত্রে সর্বমোট আপনি 5 বছর পর পাবেন 20,400। এভাবে আপনি যদি প্রথম বছরে গিয়ে 200 টাকার ডিপিএস খুলতে চান, তাহলে এই চার্টটা আপনার জন্য প্রযোজ্য হবে। 300 টাকার ডিপিএস যদি খুলতে চান, প্রথম বছরে মাসিক কিস্তি 300, দ্বিতীয় বছরে মাসিক কিস্তি 400, তৃতীয় বছরে মাসিক কিস্তি 500, চতুর্থ বছরে মাসিক কিস্তি 600, পঞ্চম বছরে মাসিক কিস্তি 700, মেয়াদ পূর্তিতে 34,600। এবং এগুলা কিন্তু সম্পূর্ণ সর্বমোট যে অর্থটা দেখানো হয়েছে, এটা কিন্তু ট্যাক্স কর্তনের পূর্বের দশা। তো এখন অনেকেই বলতে পারেন ট্যাক্স কি পরিমাণ কাটবে, চলুন সেটা একটু দেখে আসি। অ্যাকাউন্ট করার পরবর্তীতে যদি 3 সার্টিফিকেটের বিপরীতে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দিতে পারেন, তাহলে 10% হারে আয়কর কাটবে আপনার মুনাফা থেকে, মূল টাকা থেকে নয়। আর অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপ যদি ব্যাংকে জমা দিতে না পারেন, তাহলে 15% হারে আয়কর কাটবে। তো এই যে 2 নম্বর যে ডকুমেন্টসটা, সেটা অ্যাকাউন্ট খোলার জন্য যিনি অ্যাকাউন্ট খুলবে তার এনআইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি, গ্রাহকের বাসার ইউটিলিটি বিলের কপি, গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, ডিপিএস অ্যাকাউন্টের বিপরীতে নমিনি রাখতে চাইলে নমিনি, অপ্রাপ্তবয়স্ক হলে অনলাইন জন্ম নিবন্ধন, প্রাপ্তবয়স্ক হলে এনআইডি বা পাসপোর্ট দিতে পারবেন। আর নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। আরও বিস্তারিত তথ্য জানার জন্য ব্যাংক এশিয়ার নিকটবর্তী শাখায় যোগাযোগ করুন।